বাংলাদেশে সরকারি চাকরির গ্রেড ও বেতন 2026। সরকারি চাকরির গ্রেড ও বেতন 2026। শিক্ষিত তরুণ প্রজন্মের যে বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ থাকে তা হলো একটি সরকারি চাকরি। তবে সরকারি চাকরির জগতে প্রবেশের আগে যে বিষয়টি নিয়ে কৌতূহল থাকে তা হলো সরকারি চাকরির গ্রেড ও বেতন। সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও আকর্ষণীয় সুযোগ সুবিধার কারণে প্রতি বছরে লক্ষ লক্ষ প্রার্থী সরকারি চাকরির প্রতিযোগিতায় অংশ নেয়। তাই ঢালাওভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ না করেও সরকারি চাকরি গ্রেড ও বেতন কাঠামো বুঝে প্রতিযোগিতায় নামলে সরকারি চাকরি পাওয়া সহজ হয়। আজকের এই আর্টিকেলের মাধ্যমে বাংলাদেশের সরকারি চাকরির গ্রেড ও বেতন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি কোন গ্রেডের বেতন কত, সুবিধা কী কী, পদোন্নতি কীভাবে হয় ইত্যাদি সকল বিষয়ে সম্পর্কে জানতে পারবেন। সরকারি চাকরির গ্রেড কী? গ্রেড শব্দের অর্থ হলো শ্রেণী বা ধাপ। সহজভাবে বলতে গেলে সরকারি চাকরি গ্রেড হলো পদমর্যাদা এবং বেতন নির্ধারণের একটি স্তর বা ধাপ। বাংলাদেশে সরকারি কর্মকর্তা ও কর্মচারী শিক্ষাগত যোগ্যতা, পদবি, দায়িত্ব এবং অভিজ্ঞতার ওপরে ভিত্তি করে তাদের বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে, যা গ্রেড নামে পরিচিত। সর্বশেষ বাংলাদেশ জাতীয় পে 2015 অনুযায়ী মোট 20টি গ্রেড চালু রয়েছে। এই 20টি গ্রেডকে আরও সহজে বুঝতে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সরকারি চাকরিতে গ্রেড ও বেতন। বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের 20টি গ্রেডের ওপরে নির্ধারিত হয়। আবার এই সকল গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের গ্রেড বিন্যাস সহজে বুঝতে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়। নিম্নে বাংলাদেশে সরকারি চাকরি শ্রেণী অনুযায়ী গ্রেড ও বেতন বিন্যাস দেওয়া হলো। প্রথম থেকে নবম গ্রেড, প্রথম শ্রেণীর ক্যাডার। বাংলাদেশের সিভিল সার্ভিসের সর্বোচ্চ স্তরের কর্মকর্তাদের এই গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়। একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা সাধারণত নবম গ্রেড থেকে তার কর্মজীবন শুরু করেন। নিচে তাদের মূল বেতনের পদমর্যাদা বিস্তারিত তালিকা দেওয়া হলো। গ্রেড, পদের নাম, মর্যাদা। উদাহরণ এখানে পাবেন। মূল বেতন স্কেল কত টাকা, এটাও আমরা আলোচনা করব। বার্ষিক ইনক্রিমেন্টটা আলোচনা করব। সিনিয়র সচিব 78,000 টাকা নির্ধারিত, বার্ষিক কোনো ইনক্রিমেন্ট নেই। গ্রেড 2 অতিরিক্ত সচিব। গ্রেড 1 কর্মকর্তা, নিচের পদ। বেতন হবে 63,000 থেকে 76,490 টাকা। আর বেতন ইনক্রিমেন্ট হবে 3.75% থেকে 5% পর্যন্ত। গ্রেড 3 যুগ্ম সচিব, অধ্যাপক, ডিআইজি, পুলিশ 56,500 থেকে 74,000 টাকা বেতন এবং এটা 5% হারে বৃদ্ধি পাবে। গ্রেড 4 উপসচিব, সহযোগী অধ্যাপক, অতিরিক্ত ডিআইজি 50,000 টাকা স্যালারি থেকে 71,200 টাকা পর্যন্ত, আর 5% এটা বৃদ্ধি পাবে। গ্রেড 5 জেলা প্রশাসক, ডিসি, পুলিশ সুপার, এসপি 43,000 থেকে 69,850 টাকা, 5% বৃদ্ধি পাবে। আর গ্রেড 6 অতিরিক্ত জেলা প্রশাসক, এডিসি, অতিরিক্ত এসপি 35,500 থেকে 67,010 টাকা, এটাও 5% বৃদ্ধি পাবে। গ্রেড 7 সিনিয়র সহকারী কমিশনার, সহকারী অধ্যাপক 29,000 টাকা বেসিক স্যালারি থেকে 63,410 টাকা পর্যন্ত হতে পারে, আর এটাও
5% করে বৃদ্ধি পায়। গ্রেড 8 উচ্চতর স্কেল প্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা 23,000 থেকে 55,470 টাকা, এটাও 5% বৃদ্ধি পাবে। বিসিএস ক্যাডার এন্ট্রি লেভেল প্রশাসক 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, এবং এটাও 5% করে বৃদ্ধি পায়।